কুমড়ো দিয়েও যে এত সুন্দর একটা রান্না করা যায় তা কিন্তু একবার রান্নাটা না করলে আপনি কিছুতেই বিশ্বাস করতে পারবেন না। গরমকাল মানেই রান্নাঘরে নয় কুমড়োর তরকারি নয় পটলের তরকারি, কিন্তু কুমড়ো আর পটল দিয়ে একবার এই রান্নাটা করেই দেখুন। এই রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি কুমড়ো, আর সাথে নিয়ে নিয়েছি পটল, আলু, টমেটো, আদা, লঙ্কা গুঁড়ো, ছোলা, গোটা জিরে, নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর হিং। চলুন এবার আসল রান্নায় ফিরে যাই। গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে কেটে রাখা পটলকে খুব ভালো করে সামান্য নুন আর হলুদ দিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এরপর পটলগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে টুকরো করে রাখা কুমড়োকেও সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবং যতক্ষণ কুমড়ো ভাজা হচ্ছে মিক্সির মধ্যে চলুন একটা পেস্ট বানিয়ে নিই। মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, জিরে গুঁড়ো আর কুড়ে রাখা আদা। এটা দিয়েই একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর ওই কুমড়োকে তুলে রেখে সেই কুমড়োর ভেজে রাখা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং ভিজিয়ে রাখা ছোলাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। ছোলা ভাজার সময় কিন্তু ভীষণ ফাটে, তাই উপরে একটা অবশ্যই চাপা দেবেন। ছোলাকে পাশে সরিয়ে রেখে দিয়ে দিয়েছি গোটা জিরে। এরপর একের পর এক দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, নুন, সামান্য চিনি আর লঙ্কা গুঁড়ো। ছোলা ফাটা বন্ধ হয়ে গেলে খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবারও চাপা দিয়ে দেবেন। এরপর ঢাকা খুলে মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেশ সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে সামান্য ধনেপাতা আর হিং দিয়ে গ্রেভিটা তৈরি করে নিয়েছি। এরপর দেখুন খুন্তি দিয়ে ক্রমাগত নাড়াতে নাড়াতেই দেখবেন পাশ থেকে তেলটা বেরিয়ে এসেছে। তারপর দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু। বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি পটল আর ভেজে রাখা কুমড়ো। এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ মাখো মাখো হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি আর পরিমাণ মতো জল আর সামান্য গরম মশলার গুঁড়ো। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে অসাধারণ গরমকালের স্পেশাল আলু কুমড়ো পটলের নিরামিষ তরকারি। লুচি, রুটি, পরোটার সঙ্গে একেবারে জমে যাবে। আপনারা কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।